কাছ থেকে একটা জয়গুরু চাই, সবাইকে আসার জন্য বলবো। বলুন। জয় গুরু দাদা, জয় গুরু। জয়গুরু। রাখি রাখে রাখে রাখে, ঠিক আছে দাদা। চলেন চলেন। কিছুদিন আগে শিব চতুর্দশী, দোল পূর্ণিমা উৎসব গেল। লক্ষ লক্ষ লোকের এখানে স্নান ছিল, স্নান করেছে। আজকে এখন নীরব। প্রতিদিন আজকে এখন তো ইফতারের টাইম হয়, এই জন্য এখানে লোক কম। এটা কি, এটা কি দাদা? ওই এটা একটা হাঁস। এটা হাঁস। এটা কি হাঁস বলে? পাখি পাখি। এটা একটা পাখি, দেখেছেন? এগুলো মাছ খায় না? মাছ খায়। ও আচ্ছা। মাছ রান্না পাখি, আমরা পাখি। তারপরে এটা আমি আপনার একটা জিনিস, এখানে আসছি আজকে দাদাকে নিয়ে। আমার দোলন দাদার একটা ইচ্ছা হলো এখানে আসার, ওনাকে নিয়ে আসলাম। সবচেয়ে আমি প্রদীপ মৃণালদার মা বাবা দাদুর সমাধি, আমি অতি সুন্দর। এটা প্রদীপ আমার ছোটো ভাই প্রকৌশলী অধৈর্য থাকাকালীন সে তার, মানুষ তো মট করলে রং করে, বিভিন্ন টাইলস লাগায়, কিন্তু সে ঠাকুরের বাণী দিয়ে, হ্যাঁ, গীতার মাধ্যমে সংস্কৃত শ্লোক দিয়ে, ঠাকুরের দিয়ে, হ্যাঁ, সে এখানে ঠাকুর দাদা বঙ্গচন্দ্র দেব বিশ্বাস, আমার বাবা ফণীভূষণ বিশ্বাস, ফণীন্দ্রলাল বিশ্বাস, আমরা লিখি ফণীভূষণ বিশ্বাস। আচ্ছা, তারপরে আমার কাকা ননীগোপাল বিশ্বাস, এদের তিনজনের এখানেই এই মন্দির করা হয়েছে, মঠ করা হয়েছে, এখানেই ওনাদের দাহ হয়েছে। এইসব করে গাছটা আমার মনে হয় যে আমি নবদ্বীপে গিয়েছিলাম, বহুত পুরনো কৃষ্ণের, তখন যে গাছগাছরা দেখেছি, তখন আমার একটা অনুভব হলো এই গাছটা অনেক বছর, তখন আমরা থাকবো না, হ্যাঁ, কিন্তু গাছটাই থেকে যাবে। তার শিকড়ের জড়ানো দেখে, হ্যাঁ, অনেকে গাছ হয়, হ্যাঁ, গাছ হয়, গাছগাছরা হয়, কিন্তু আমরা এখানে একটা পাশে একটা আমাদের এখন এটাকে মন্দির বানিয়েছে, পাশে একটা, সেটা জায়গারও ঠিক নেই, কিন্তু সেটা এখানে একটা প্রার্থনালয় করেছে, এটাকে এখন মন্দিরভাবে পূজা করে। অরিজিনাল ঠাকুরের যেখানে প্রতিশ্রুতি আমাদের মন্দির ছিল, যেখানে ঠাকুরের বিগ্রহ নিয়ে, সেখানে সেটার কোনো পরিচর্যা নেই। কিন্তু এখানে কাছে এসে এক সময়ের মধ্যে এখানে আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, ভয়ে কেউ আসতো না, হ্যাঁ। আর ইন্টারনেট যুগ এখন, ভবিষ্যতে আমরা যখন থাকবো না, ভবিষ্যতে দেখা হবে, ভবিষ্যতে আমরা দেখব যে অন্ততপক্ষে সীতাকুণ্ডতে বাজার থেকে ওই যে নেপাল টেপালে আমরা দেখেছি রো দিয়ে আমরা তীর্থে উঠবো। ওই দেখেছেন পাহাড়ে কীভাবে উঠছে, পাহাড়ে কীভাবে খেলতেছে। এই পাহাড়টা আমরা কিন্তু সৎসঙ্গীদের নিতে পারতাম। আমার বাড়িতে পরিকল্পনা ছিল, একমাত্র আমাদের বিভিন্ন বৈষম্যের কারণে এটা গড়ে ওঠেনি, আমাদের এই ব্যর্থতা। একাদশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া, আমরা কিন্তু বাণীচারি ঠিকই, কিন্তু আমাদেরকে দেখলে সৎসঙ্গী হিসাবে আমারই ব্যর্থতা আছে। সৎসঙ্গী কাকে বলে? সৎসঙ্গী দেখলে একজনকে দেখে যাই সত্যি সৎসঙ্গী কাকে বলে, কিন্তু আমরা মুখে বলি, তাদের কিন্তু এটা তো টাইলসগুলো ভেঙে যাবে, তো টাইলসগুলো ভেঙে যাবে না, তুমি এখানে আগুন দিছ, আহা আগুন দিছে আনন্দ করতেছো, টাইলসটা গরমে ভেঙে যাবে না? আরে পানি দাও, পানি। এই তোমরা কি মুসলিম? তুই আগুনের মধ্যে স্যাপটা দিছ, হ্যাঁ, তো জানোস না যখন, এগুলো শিখবি তো রে বাবা।